আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে, আসলেই কি কোনো সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা আদৌ সম্ভব? জি ভাই, আমাদের দেশে সর্বস্তরে মানুষের ভিতরে যে অসততা, অন্যায়ের প্রবণতা, চান্স পাইলে অন্যায় করা, যে যেখানে পায়, এখানে আসলে কোনো সরকার এসে তার হাতে এমন কোনো ট্যাবলেট নেই যেটা দিবে আর রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। দেশের পরিবর্তনের জন্য আমাদের নিজেদের পরিবর্তন হওয়া জরুরি। আমরা সবাই দেশের পরিবর্তন চাই, নিজের পরিবর্তন চাই না। আমরা যদি পরিবর্তন না হই, আমরা যদি সংকল্প না করি যে আমি কোনো অন্যায় করব না, আমি কোনো নিয়মের ব্যত্যয় করব না, আমি কোনো অপরাধ করব না, তাহলে দেশের চেহারা পরিবর্তন হবে না। আমরা চাই সবাই যে আমারটা আমি যা আছে তা করি, কিন্তু দেশটা কি হয়ে যাক, সব ফেরেশতা হয়ে যাক, ভালো হয়ে যাক। আমি ফুটপাথ দিয়ে যেখানে মানুষের হাঁটার জায়গা সেখানে বাইক চালাবো। আমি রাস্তায় চান্স পাইলে রং সাইড দিয়ে রিক্সাওয়ালাকে বলবো, ভাই টান দাও মামা, টান দাও, তাড়াতাড়ি চলে যাই শর্টকাটে। রাস্তা জ্যাম হলে আমি নিজেই সাইড দিয়ে পার হয়ে চলে যাব। আমি যখন বাসে যাব তখন বাসওয়ালা যখন জোরে জোরে যাইতে থাকবে তখন আমি খুশি হয়ে যাবো, যাক আমার বাস সবার আগে চলে আসছে। এই আসতে গিয়ে কতটা চাপ দিয়ে আসছে, কতজনের গায়ে পানি মেরে আসছে গাড়ি জোরে চলতে গিয়া, সেগুলো আমি দেখবো না। আবার আমি যখন রিক্সায় থাকবো তখন বাস দিয়ে কেউ এরকম জোরে পার দিয়ে গেলে, পানি সিটে আসলে তখন তার 14 গোষ্ঠী গালিগালাজ করবো। অর্থাৎ আমাদের নিজেদের বেলায় আমরা খুব 16 আনা বুঝি, দেশটা ফেরেশতা হয়ে যাক, কিন্তু আমি যা আছে তাই থাকবো। এইভাবে হলে আসলে একটা দেশের চেহারা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না। এই জন্য আমাদের সবাইকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে। এটা ঠিক যে মূল রোল প্লেটা কেন্দ্র থেকে হতে হয়, সরকার থেকে হতে হয়। তারা যখন একটা সমাজের মানুষকে ভালো হওয়ার জন্য আবহ দেয়, পরিবেশ দেয়, সহযোগিতাপূর্ণ আচরণ করে, স্ট্রাকচারটা সেভাবে তৈরি করে, নীতিনৈতিকতার গুরুত্ব দেয়, তখন মানুষের মধ্যে সেটা চর্চা করাটা সহজ হয়। কিন্তু শুধু তারাই তো পারবে না, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। এই জন্য আসুন কোনো অনৈতিক সুবিধা আমরা গ্রহণ করব না। আপনি কোথাও আপনার কোনো সেবার জন্য গেছেন, সেখানে যিনি সেবা দিবেন, আপনার ভগ্নিপতি, আপনার শ্যালক, আপনার বড় ভাই, আপনার মামা, আপনার খালু, ওই চান্সে আপনি সবাই সিরিয়াল ধরে নিচ্ছে, আপনি আগে নিয়ে নিচ্ছেন। তা আপনি আগে নিতে গিয়ে নিশ্চয়ই অন্য মানুষদের সিরিয়ালে হক নষ্ট করছেন। এটা কি অন্যায় না? নেয়, কিন্তু এটাকে আমরা অন্যায় মনে করি। আমরা মনে করি আরে আমার মামু খালু থাকলে তাহলে আমার লাভ হলো কি। এই যে প্রবণতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলোকে অপরাধ আমরা মনে করি না। আমি কোনো জায়গায় গেলে দেখা গেল যে ডাক্তার দেখাইতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম, অনেক মানুষ সিরিয়ালে আছে, তো স্বাভাবিকভাবে অনেকে চেনেন, মহব্বত করেন, সেজন্য বলে হুজুর আপনার সিরিয়াল লাগবে না, আপনি যান। তখন আমি চেষ্টা করি এটা বলার যে ভাই অন্যদের হক নষ্ট করতে আমি যেতে পারি না। চেষ্টা করি যতক্ষণ মনে থাকে উপস্থিত লোকদেরকে বলার যে ভাই আপনারা যদি সবাই পারমিশন দেন তাহলে আমি যেতে পারি, আর না হলে যাবো না। তো মানুষের হক নষ্ট করাকে আমাদের অধিকার মনে করি, আমরা রাইট মনে করি যে আমার মামু যেহেতু চেয়ারে বসছে অতএব আরে সবার আগে আমারটা হবে, এই সবার আগে আপনারটা হবে, এটাই দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা খাওয়ার নাম না, অন্যদের সার্ভিসকে পিছায়া আপনার সার্ভিস আপনি আগায় নিলেন, এটাও এক প্রকারের কি দুর্নীতি। কিন্তু আমরা এটার সাথে কম বেশি সবাই জড়িত। আজকাল দুর্নীতিটা একটা গর্বের বিষয়, গর্বের বিষয়। আরে অমুক অফিসে আমার মামা আছে, আরে অমুক পুলিশ কর্মকর্তা আমার খালু আছে, তদবির করে সবার আগে কাজটা করে নিয়ে আসতে পারলে গর্ব করে বলে সে যে আসলে দিন শেষে একজন দুর্নীতিবাজ, একটা খারাপ কাজ করছে, এই বোঝার মতো হিতাহিত জ্ঞানটুকু আমাদের নাই, হারিয়ে গেছে। এই সমাজের পরিবর্তন এত সহজ না, তবে সহজ তখনই হবে যখন আমরা সবাই শপথ করব, সংকল্প করবো যে আমরা কেউ নিয়ম ভাঙবো না, শৃঙ্খলা মেনে চলবো, আমরা কেউই আইনের ঊর্ধ্বে উঠতে যাব না, এবং সবাই নিজের সৎ থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।